ভারী বৃষ্টির ফলে তেলিয়ামুড়া মহকুমাতেও রাস্তাঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, ফলে প্রায়ই বিভিন্ন জায়গায় দুর্ঘটনা ঘটে চলছে। এই নিয়ে পূর্ত দপ্তরে ডেপুটেশনও দেওয়া হয়, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। সোমবার ফের সিপিআইএম তেলিয়ামুড়া মহকুমা কমিটির নেতৃত্ব অম্পি চৌমুনি এলাকায় বিক্ষোভ প্রদর্শন করেন। উপস্থিত ছিলেন সিপিআইএম মহকুমা কমিটির সম্পাদক হেমন্ত কুমার জমাতিয়া, সম্পাদক মণ্ডলী সদস্য সুবীর সেন প্রমুখ। দ্রুত সমস্যার সমাধান না হলে আগামী দিন বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। গত মাসের 11 তারিখ আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী তেলিয়ামুড়া মহকুমা কমিটির উদ্যোগে প্রতিনিধি দল তেলিয়ামুড়া পূর্ত দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মহোদয়ের কাছে আমরা স্মারকলিপি প্রদান করি। সেখানে বিস্তৃতভাবে পুরো এলাকাসহ সার্বিক তেলিয়ামুড়ার মহকুমা এলাকার রাস্তাঘাটগুলোর মেরামতের কথা আমরা বলি। উনি আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে পুজোর আগেই মহকুমা এলাকার রাস্তাঘাটগুলো মেরামত করা হবে, কিন্তু দীর্ঘ প্রায় 1 মাস অতিক্রান্ত হওয়ার পরেও আমরা লক্ষ্য করলাম তেলিয়ামুড়া যেখানে আমরা দাঁড়িয়ে আজকে অম্পি চৌমুনিতে বিক্ষোভ সভা সংগঠিত করছি, এখান থেকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতাল পর্যন্ত রাস্তার খুব বাজে অবস্থায় রয়েছে। প্রতিদিন এখানে দুর্ঘটনার পতিত হচ্ছে মানুষ। এখান দিয়ে সবচেয়ে অসুবিধা হচ্ছে প্রসূতি মহিলাদের যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে 1-2 ঘটনাও ঘটে গেছে। আজকে জানান দিতে চাইছি যে আগামী দিনে এই সমস্যাগুলোর সমাধান না হলে দ্রুত দুর্বার আন্দোলন আমরা তেলিয়ামুড়ার মধ্যে গড়ে তুলব এবং জনস্বার্থে এই আন্দোলন চলবেই।